আচ্ছা, পশ্চিমবঙ্গে কি একটা গন্ডগোল ছাড়া ভোট হবে না? সকাল থেকে দেখলাম আমরা কোথাও গুলি চলছে, কোথাও প্রার্থীকে গাড়ি ঘিরে ধরে তাকে এলাকা থেকে ভাগিয়ে দেওয়া হচ্ছে, সুস্থভাবে ভোট হচ্ছে না, কোথাও ব্যালট পেপারের উপরে একেবারে সেলোটেপ লাগিয়ে দেওয়া হচ্ছে একটি রাজনৈতিক দলের যে বোতাম, সেই বোতামের উপরে যাতে সেখানে মানুষ ভোট না দিতে পারে। আমরা কি একটা নির্বাচন দেখতে পারবো না যেই নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে? নির্বাচন কেন করা হয়? নির্বাচনের তো বেসিক সেন্সটাই হচ্ছে যে মানুষ ভোট দেবে, মানুষের জনমত গ্রহণ করা হবে। সেই জনমত গ্রহণটাই যদি না হয় তাহলে ফালতু ফালতু এরকম নির্বাচন করে লাভটা কি? একেবারে বলবো না যে নির্বাচন কমিশন চাইছে না সুস্থভাবে ভোট হোক, কিন্তু নির্বাচন কমিশন চাইলে কি হবে? বাকি রাজনৈতিক দলগুলি যদি শাসক দল না চায় তাহলে কি করে সুস্থভাবে ভোটটা হবে? আমরা সকাল থেকে কি দেখলাম? আজকে সকাল থেকে দেখছি একের পর এক গন্ডগোল, মারামারি, হিংসা, প্রার্থীকে ভাগিয়ে দেওয়া, সকাল থেকেই গন্ডগোল শুরু হয়ে গেছে। আচ্ছা, 6টা কেন্দ্রে তো ভোট হবে, 6টা এক্সট্রা বিধায়ক পেয়ে না বিজেপি সরকার করতে পারবে, আর না হলে তৃণমূলের এমন কিছু আহামরি লাভ হয়ে যাবে, কোনোটাই নয়। আর সিপিএম যদি 6টা পায় তাতেও কি হবে? যদিও সিপিএম এর 6টা পাওয়ার কোনো আশা আমরা দেখছি না, বিজেপিও কত কি পারবে আমরা বলতে পারছি না, শাসক দল কি করবে সেটা শাসক দলের ব্যাপার। কিন্তু সকাল থেকে আমরা কি দেখলাম? সকাল থেকে আমরা দেখলাম তৃণমূল প্রার্থীও কিন্তু গন্ডগোলের শিকার হলেন। তিনিও যে বাদ গেছেন এমনটা নয়, তিনিও মানুষের ক্ষোভের শিকার হয়েছেন। সকালবেলায় আমরা দেখলাম যে নৈহাটিতে বুড়িমা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন নৈহাটির যিনি প্রার্থী আছেন, স্ক্রিনে দেখা যাচ্ছে সেই ছবি। তো যেটা স্থানীয় সংবাদ মাধ্যমে যারা প্রতিনিধিরা আছেন, যারা সাংবাদিক বন্ধুরা আছেন এবং স্থানীয় মানুষ যারা আছেন, তাদের বক্তব্য হচ্ছে যে বুড়িমার মন্দিরে পুজো দিচ্ছিলেন সনদ বাবু, এবং পুজো যখন তিনি দিচ্ছিলেন তখন আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, মোটামুটি ফাটক বন্ধ করে পুজো হচ্ছিল, এমনটাই শুনতে পাচ্ছি। আর তারপর স্বাভাবিকভাবেই যারা অন্যান্যরা পুজো দিতে এসেছিলেন, সাধারণ মানুষ সেখানে ছিলেন, তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন, তারা সনদ বাবুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। দেখুন ছবি। তৃণমূলের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে যে বিজেপি বুঝতে পারছে যে তাদের অবস্থা এখানে ঠিকঠাক নেই, সেই কারণে তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছে। যদিও বিজেপির এখানে বিক্ষোভ দেখিয়ে লাভই বা কি হবে? কারণ প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখালে তারা পাল্টা আরো বেশি আক্রান্ত হবে। শাসক দল তৃণমূল কংগ্রেস, এটা বিজেপি নিশ্চয়ই মাথায় আছে। যদিও এই গোটা পর্বের মধ্যে বিজেপির কোনো কর্মী জড়িত ছিলেন না, এই দাবি আমি করতে পারবো না। তথাপি যেটা সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে যে ওখানে সাধারণ মানুষরাই ওখানে বেশিরভাগ ছিলেন, আর তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপি ছিল। কিন্তু যেটা ঘটনা হচ্ছে সেটা সনদদের বিরুদ্ধে শুধু নয়, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওখানে একটা ব্যাপক ক্ষোভ বিক্ষোভ আছে। কিন্তু কারণ অভয়াকাণ্ডের পরে আমরা দেখলাম যে সেখানে যখন নৈহাটিতে সাধারণ মানুষ দল মত নির্বিশেষে, ঘটি বাঙাল, হিন্দু মুসলমান সবাই মিলেমিশে যখন সেখানে মিছিল করছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, ওই অঞ্চলে কিছুটা দূরে সেখানে শাসক দলের পক্ষ থেকে হাঙ্গামা করা হয়েছিল, মানুষকে রীতিমতো হ্যাকেল করা হয়েছিল। তারই পাল্টা এই রিয়াকশন কিনা আমি বলতে পারবো না। তবে একটা ঘটনা ঘটেছে, এটা ঠিক যে সনদকে ঘিরে বিক্ষোভ হয়েছে। এরপর কি আমরা দেখলাম? সকাল থেকে একের পর এক আশেপাশের অঞ্চল অশান্ত হতে শুরু করলো, কোথাও বোমা চলছে, কোথাও গুলি চলছে। জগদ্দলে কি ঘটনা ঘটেছে আপনারা সকলেই দেখেছেন, সেখানে পুলিশ ঘিরে রেখেছে, ফায়ারিং হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। এবার ছোট্ট করে একবার অর্জুন সিং এর বক্তব্য শুনিয়ে দেবো, তিনি এই গুলি চালানোর ঘটনায় কি রিয়াকশন দিয়েছেন। গুলি চালানোর ঘটনায় বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যে তৃণমূলের একটা আন্তরিক কলহ, ওখানে মাদক বিক্রি করার যে ভাগবটোরা সেটা নিয়ে গন্ডগোল হয়েছে। চট করে শুনে নিন অর্জুন সিং কি বলেছেন। যেখানে হিরোইন বিক্রি থেকে নিয়ে একটা মানুষ যদি যে ওখানে যে পুলিশ লাইনে থাকে, 1 ঘন্টা 2 ঘন্টা জেনে 3 ঘন্টা জেনে ডিউটিতে গেলে তার ঘরটা কেড়ে নেয়, লুট করে নেয়, ঘর দিতে গেলে আবার ওকে পয়সা দিতে হয়। ভুরি ভুরি কমপ্লেন আছে। জগদ্দল থানা এলাকার মধ্যে সব জায়গা ক্যামেরা লাগানো আছে। 20 মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে আমার মনে হচ্ছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে, যে চায়ের দোকানে, নাম করা চায়ের দোকান। তৃণমূলের অফিস আছে ওখানে, তৃণমূলের সভাপতি আছে নাকি ও। 2 বছর 1.5 বছর আগে আমার মনে হচ্ছে ওর উপরে আবার এই গুলি চলেছে, আবার আবার অ্যাটাক হয়েছিল এই অশোক সাহেবের উপরে। আজকে তাকে আবার মেরেছে। ভাবুন, এরাই প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালিয়েছিল, বোম চালিয়েছিল। এদেরকে প্রিয়ঙ্কু পান্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে, আবার তারাই একে মারে। তাহলে ভাবুন এখানে লোহাচোর সন্ন্যাসরাম কি অশান্তি করছে পার্থভূমিকে আশীর্বাদ দিয়ে।
আপনারা শুনলেন অর্জুন সিং এর কথা। এবার চলে আসি সিতাই বিধানসভা কেন্দ্রে। সকাল থেকেই সিতাই বিধানসভা কেন্দ্রে নানান জায়গায় গন্ডগোলের খবর আসছিল। বহু জায়গায় তৃণমূলের পক্ষ থেকে ভয় দেখানোর অভিযোগ আছে, এমনকি এজেন্টদের ভয় দেখানো হচ্ছে, এই অভিযোগও রয়েছে। ভোটারদের তো ভয় দেখানো হচ্ছিল, এমন অভিযোগ তো বিজেপি আগে থেকেই করে রেখেছে। কিন্তু সিতাই বিধানসভা কেন্দ্রে ওখানকার যিনি প্রার্থী রয়েছেন, প্রার্থীর নাম হচ্ছে দীপক কুমার রায়, বিজেপি প্রার্থী। তিনি উপনির্বাচনে সরব হয়েছেন। যেটা মূল বিষয় যে সেখানে একটি কেন্দ্রে যে ইভিএম মেশিন রয়েছে সেখানে বিজেপির যে বোতাম টেপার জায়গা, সেখানে একটা সেলোটেপ, সাদা রঙের সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছিল। তিনি কি বলছেন কি হয়েছে দাদা, কি হয়েছে, কি হয়েছে? 1 নম্বর 2 নম্বর বোতাম ছাপা হয়েছে। এবার আসি মাদারিহাটে। মাদারিহাটের বিজেপি প্রার্থী হচ্ছেন রাহুল লোহার। অত্যন্ত সাধারণ ঘর থেকে উঠে আসা এই রাহুল লোহার, তিনি যখন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন, স্বাভাবিকভাবেই তার আজকে বিভিন্ন কেন্দ্রে যাওয়ার কথা ছিল, কারণ কোথায় কেমনভাবে ভোট হচ্ছে তিনি যখন দেখতে যাচ্ছিলেন। তার নিজের কেন্দ্রে মাদারিহাটে তাকে আটকে দেওয়া হলো। এক দল পুরুষ মহিলা তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন, বললেন চলে যাও এখান থেকে। সভাধিপতি করবে, টিএমসি সরকার করবে, কিন্তু এখানে কোনো কাজ হয় নাই। আপনারা দেখতে পারবেন, দেখুন এখানে ক্যামেরা ঘুরে দেখতে পারবেন। আমার উপর অ্যাটাক করা আছে, ক্যান্ডিডেটের উপর অ্যাটাক করা আছে, কন্টিনিউ ক্যান্ডিডেটের উপর অ্যাটাক করা আছে, গাড়িতে অ্যাটাক করা আছে। আপনারা দেখুন, 62 में यहाँ पूरा मेरा ऊपर अटैक हो रहा है, गाड़ी का ऊपर पूरा अटैक हो रहा है सर। अभी तक नहीं पहुंचा सर। आप बोले साथ में है, साथ से आने में इतना टाइम लगता है क्या? हेलो सर, यहाँ आइए, देखिए यहाँ रास्ता में ही, बूथ से पहले रास्ता में ही मेरा ऊपर अटैक हो रहा है। কেন চলে যাবেন? তার তো এটা অধিকার। তিনি কেন? তৃণমূল প্রার্থী, সিপিএম প্রার্থী, অন্যান্য নির্দল প্রার্থী, যে যেখানে ইচ্ছা হবে সেখানে গিয়ে দেখবেন। তিনি প্রার্থী, তারা গিয়ে দেখবেন যে সুস্থভাবে ভোট হচ্ছে কিনা, ভোট ঠিকঠাক হচ্ছে কিনা, এটা তাদের অধিকার কর্তব্যের মধ্যে পড়ে। তো তাকে কেন আটকানো হলো? নিশ্চয়ই কিছু গোলমাল হচ্ছিল, যেই গোলমালে সাধারণ মানুষের কাছে চলে আসলে অসুবিধা হয়ে যাবে যারা আটকাচ্ছেন তাদের। রাহুল লোহারের বক্তব্য, এরা সকলেই তৃণমূল কর্মী, যদিও এদের হাতে তৃণমূলের ঝান্ডা ছিল না, কিন্তু পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক সংস্কৃতি তাতে দেখলেই বোঝা যায় যে এই ধরনের ঘটনা শাসক দলের পক্ষ থেকেই ঘটে থাকে। স্বাভাবিকভাবেই যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হোক, সমস্ত সংবাদ মাধ্যমে এই খবরই প্রকাশিত হয়েছে যে এরা তৃণমূলের লোকজনই ছিল যারা বিক্ষোভ দেখাচ্ছিল, তৃণমূলের কর্মী সমর্থক, স্থানীয় মানুষ। তো রাহুল লোহারকে তারা বিক্ষোভ দেখালেন। কি হবে? এটা কি নির্বাচন, নাকি নির্বাচনের নামে প্রহসন? একেবারে নির্বাচনের নামে প্রহসন। তার কারণ হচ্ছে যে যদি সুস্থভাবে ভোটই না হয়, জনমত যদি সংগ্রহই না হয়, তাহলে ভোট করিয়ে লাভটা কি? উপনির্বাচনে কি এমন প্রয়োজন হলো অশান্তি করার? কি দরকারটা ছিল এত অশান্তি করার? সুস্থভাবে ভোট হোক না। 2011-র পর কি একটা ভোট সুস্থভাবে নেওয়ার কোনো প্রয়োজন বোধ করেনি শাসক দল? একটা ভোটে অন্তত দেখুক তাদের অ্যাকচুয়াল ফিগার কি আছে। একটু বাড়িয়ে চড়িয়ে সবকটা সিট জিতে নিয়ে কি হবে? গণতন্ত্রে একটু তো বিরোধী থাকাও তো দরকার। আর থাকতে দেবেন কেন? এটা তো প্রয়োজনই নেই। মানুষ ভোট দেবে, যাকে ভোট দেবে সে আসবে, আপনি জিতবেন, আপনারা তো কনফিডেন্ট। তাহলে এত হাঙ্গামা অশান্তি করার কি দরকার? একটা উপনির্বাচন, 6টা বিধানসভা কেন্দ্র, কি হবে? আর শুধু কি এখানে? উত্তর 24 পরগনায় আরেকটি জায়গায় ভোট হচ্ছে, সেখানেও অশান্তি। আরবা বিধানসভা কেন্দ্র, 66% কাছাকাছি সেখানে মুসলিম জনসংখ্যার বাস। তৃণমূল ওভার কনফিডেন্ট সেখানে জিতবেই, সেখানেও গন্ডগোল। মুসলিমরা বিজেপির ভোট ব্যাংক নন, তারা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক, এমনটাই রাজনৈতিক মহলে চর্চা হয় এবং তার সত্যতাও অনেকাংশে এটা বাস্তবও বটে। স্বাভাবিকভাবে সেখানে বিজেপির জেতার সম্ভাবনা অনেকটাই কম, সেটা বিজেপিও জানে, কিন্তু তা সত্ত্বেও সেখানে গন্ডগোল করতে হবে। সুস্থভাবে সেখানেও তো ভোট হতে পারতো। কেন এত অশান্তি? কেন এত মারামারি? সব খেতে হবে, সব দখল করতে হবে, কেন এই মানসিকতা? এই মানসিকতা ছিল বামেদের। বামেদের শেষ বেলায় বিদায় হয়েছিল এই মানসিকতার কারণে। সব খেতে হবে, সব জিততে হবে, পৌরসভা, সমবায়, স্কুল সমিতির নির্বাচন, সমস্ত জায়গায় জিততে হবে। আজকে বামেরা কোথায়? আজকে বামেরা 15 বছর ক্ষমতার বাইরে। তাও তো বামেরা হচ্ছে সংগঠন ভিত্তিক দল, ক্যাডার ভিত্তিক দল, তারা ক্ষমতায় আছে। যেদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাবে, সেদিন কি তৃণমূল কংগ্রেসের সিপিএম আজকে যে স্ট্রাকচারে আছে সেই স্ট্রাকচার থাকবে? তাহলে কেন এত অশান্তি? মানুষের ভোটটা নিন না, মানুষের ভোটে জিতে আসুন না। অবশ্যই মানুষের ভোট আপনাদের সঙ্গে পুরো তো ছাপ্পা হয় না, কোনো আহাম্মকের কথা বিশ্বাস করবে না, কিন্তু সুস্থভাবে যে কটা ভোটে জিতছেন
বুক বাজিয়ে বলুন তৃণমূল কংগ্রেস মানুষের দল, মা মাটি মানুষের দল। তাহলে মানুষের ভোট নিয়ে জিতে আসছে, এত সমস্যা কোথায়? কেন মানুষের ভোটে জিতে আসছেন না? কেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা সব খেতে হবে, সব দখল করতে হবে? আসলে সমস্যাটা কোথায় জানেন? তৃণমূলের নেতারা টার্গেট বেঁধে দেন, টার্গেট বেঁধে দেন। মঞ্চ থেকে বহু ভিডিও আপনারা দেখতে পাবেন, বহু ভিডিও আমাদের কাছেও আছে। টার্গেট বেঁধে দিয়েছেন যে যেই এলাকা থেকে তৃণমূল কংগ্রেস জিতবে না তার পথ চলে যাবে, মানে আপনাকে বাই হুক বাই ক্রুক আপনাকে জিততে হবে। এই বাই হুক আর বাই ক্রুক জেতার জন্যই কিন্তু আজকে এত অশান্তি। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের যারা মাথা আছেন, তৃণমূল কংগ্রেসের যারা উচ্চতর নেতৃত্ব, যারা টার্গেট বেঁধে দেন, তাদের হচ্ছে এই দায়িত্বটা, এই অশান্তির দায়িত্ব তাদের। এই অশান্তির কারিগর হচ্ছেন তারা। এই ছোটখাটো যারা নেতাকর্মী আছেন, পন্স অফ দ্য চেস, মানে দাবা খেলার বোর্ডে এই যারা অশান্তি করেন তারা দাবা খেলার বোর্ডে নৈপথ্য কারিগর হচ্ছেন তারা, যারা টার্গেট বেঁধে দেন। ভাই তোমাকে, তোমার অঞ্চল সভাপতি, তুমি বুথ সভাপতি, তুমি এলাকার নেতা, তোমার জায়গায় যদি তৃণমূল কংগ্রেস হারে তোমার পথ চলে যাবে। আর পথ চলে গেলে তো বুঝতেই পারছেন, কাটমানি আসবে না, পয়সা আসবে না, উপরই বন্ধ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস করাটাই হচ্ছে তাদের অর্থনৈতিক পরিচয়, মানে যেখান থেকে রুজি রুটি হয়, ভরণ পোষণ হয়। তৃণমূল কংগ্রেস করলেই পেট ভরে যায়। পেট ভরে যায়, কীভাবে ভরে যায় সকলেই জানে, নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। সেটা বন্ধ হয়ে যাবে, তার জন্যই কিন্তু এই একদিন গন্ডগোল করো, 1 বছর 2 বছর শান্তিতে থাকো। 2 বছর 3 বছর পর পর ভোট হয়, পুরসভার ভোট, পঞ্চায়েতের ভোট, বিধানসভার ভোট, লোকসভার ভোট। যেখানে পঞ্চায়েত আছে সেখানে আবার পুরসভা নেই, মানে 5 বছরে 3টে ভোট। মোটামুটি ওই ধরে নিন 1-1.5 বছর নিশ্চিন্ত, মানে 1.5 বছরে একটা দিন আপনি খাটবেন আর তারপর সারা বছর আরাম করে থাকবেন। এর জন্যই কিন্তু এত অশান্তি। যাই হোক, আপাতত এখানেই শেষ করছি। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আপাতত এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত অশান্তি সত্যি আর ভালো লাগছে না। নমস্কার।